হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য লাউয়ের কোফতা কারি রেসিপি নিয়ে এসেছি। লাউ দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করেন। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই টেস্টি খেতে। আর কোফতাগুলো কিভাবে একদম সফট পারফেক্ট তৈরি করা যায় সেই রেসিপি আজকে দেখিয়ে দিব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। লাউয়ের কোফতা কারি তৈরি করার জন্য লাউটাকে আমি এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। তবে একদম মিহি করে গ্রেট করবেন না, চেষ্টা করবেন লাউটা যেন একদমই কচি লাউ হয়। লাউয়ের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ জল থাকে, আর লাউয়ের মধ্যে জলটা থাকলে কিন্তু কোফতাগুলো ভালো হয় না, নরম হয়ে যায়। এর জন্য একটা আলাদা বাটিতে লাউগুলোকে নিয়ে হাতে এভাবে চাপা দিয়ে দিয়ে লাউয়ের জলগুলো, এক্সট্রা জলগুলো আমি বের করে নেব। দেখুন, ঠিক এরকম ভাবে লাউয়ের জলটাকে বের করে নিতে হবে। আর লাউয়ের থেকে যে জলগুলো বেরোবে এগুলো কিন্তু ফেলবো না, পরে ইউজ করব জলটা। দেখুন এতটুকু জল বেরিয়েছে, আর লাউটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন ঠিক এরকমই লাগবে। এখন কোফতার জন্য মিশ্রণটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ আদা কুচিয়ে, 1 টিস্পুন পরিমাণ লঙ্কা কুচিয়ে, আর নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ ধনেপাতা কুচিয়ে। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এখন ভালো করে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কোফতার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি এখানে বেসন। এখানে আমি 3 টেবিলস্পুন পরিমাণ বেসন আগে দিয়ে দিচ্ছি, তারপর যদি লাগে তাহলে নেব। আগে মেখে নিচ্ছি ভালো করে। এখানে বেসনের পরিমাণ যতটা কম করা যায় ততটাই কিন্তু কোফতাটা টেস্টি হয়। এর জন্য কিন্তু আগে থেকে লাউয়ের যে এক্সট্রা জলগুলো আছে বেশি করে ফেলে নেবেন, তাহলেই বেসনের পরিমাণটা আমাদের কম লাগবে। তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। 3 টেবিলস্পুন পরিমাণ বেসনই একদমই পারফেক্টলি তৈরি হয়েছে। কোফতার এই মিশ্রণটা কিন্তু একটু সফট রাখবেন, বেশি বেসন দিয়ে হার্ড করবেন না, তাহলে কিন্তু কোফতাগুলো সফট হবে না। সো আমি কোফতাগুলো তৈরি করে নেব এইভাবে গোল গোল করে। দেখুন বন্ধুরা, কোফতাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি কোফতাগুলো ফ্রাই করার প্রসেসে। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কোফতাগুলো এক এক করে দিয়ে দিব। কোফতাগুলো আমি সরষের তেল দিয়ে ফ্রাই করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, কোফতাগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন কোফতাটা কিন্তু আমি নাড়বো না, এক পাশে ভালো করে ফ্রাই করা হলে তারপরে আমি উল্টিয়ে দিব। কোফতার গ্রেভির জন্য এখানে আমি মশলা তৈরি করছি। এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, 1 ইঞ্চের মতো আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর 8-10টার মতো কাজু ভিজিয়ে নিয়েছি। এখন সবগুলো একসাথে মিহি করে পেস্ট করে নেব। এখানে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি করতে পারেন। কাজুর জলটা সহ আমি দিয়ে দিচ্ছি। এখন মিহি করে পেস্ট করে নেব। দেখে নিচ্ছি কোফতাগুলো কিন্তু এক পাশে ফ্রাই করা হয়ে গেছে। এখন উল্টিয়ে আবার ফ্রাই করে নেব। কোফতাগুলো ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কোফতাগুলো ফ্রাই করবেন, তাহলেই পারফেক্টলি ফ্রাই করা হবে, ভিতরে কাঁচা থাকবে না। দেখুন আমার কোফতাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশ কিছুটা তেল আছে, তেল আমি কমিয়ে নিব এখান থেকে। দেখুন তেলটা আমি কমিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, 1 ইঞ্চি মতো দালচিনি, আর 3টে লং দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন ফোড়নটাকে একটু সময় ফ্রাই করে দিয়ে দিব পেস্ট করে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর কাজুটা। একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু সময় তেলের সাথে এইভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কারির মশলাটা যতটাই কষাবেন ততটাই কিন্তু কারিটা টেস্টি হবে। এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে
ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ঢাকা দিয়ে রাখবেন এইভাবে। 5 মিনিট পর আমি আবার এসে গেছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা পুরোপুরিভাবে বেরিয়ে গেছে। আমি আরেকটু সময় ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে। মশলাটা কষানোর সময় মনে রাখবেন মশলাটা যেন লেগে না যায়, তাহলে কিন্তু গ্রেভির টেস্ট আসবে না। মশলাটা কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথিতে কিন্তু কারিতে খুবই সুন্দর একটা টেস্ট আসে। এখন কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি জল। এখানে আমি আগে জলটা যে দিয়েছি সেটা ছিল লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাই দিয়েছি। তারপর দিয়েছি অল্প পরিমাণ গরম জল। কারিতে কিন্তু চেষ্টা করবেন গরম জল ইউজ করতে। গরম জলে কিন্তু কারির কালার এবং টেস্ট খুবই ভালো আসে। এখন কারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কারিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব। কারির জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন, কারণ কোফতাতে কিন্তু অনেকটাই জল টেনে নেয়। আগে থেকে জলের পরিমাণটা বেশি দিয়ে দিবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব কোফতাগুলো যেন সফট হয়। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। কোফতাগুলো ভালো করে নেড়ে চেড়ে আবার দেখে নিচ্ছি। কোফতাগুলো কিন্তু অনেকটাই গ্রেভি সোক করেছে আর কোফতাগুলো সফট হয়ে গেছে। এখন আর ঢাকবো না কোফতাগুলোকে। এখন দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, যতটুকু নুন লাগবে টেস্ট করে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। আমি ঘরে বানানো গরম মশলা ইউজ করছি। ঘরে বানানো গরম মশলাতে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ এবং টেস্ট আসে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর লাস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিয়ে কিন্তু খুবই সুন্দর একটা গ্রেভিতে গন্ধ এবং টেস্ট আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে একদম নিরামিষ ভাবে তৈরি করা লাউয়ের কোফতা কারি। এখন 15 থেকে 20 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম কোফতা কারি সার্ভ করে নেব। এই লাউয়ের কোফতা কারি কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারেন। খুবই টেস্টি এই কোফতা কারি। কোফতাগুলো দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পারছেন একদম পারফেক্টলি কোফতাগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের এই লাউয়ের কোফতা কারি রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন রেসিপি আসবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।